নমস্কার, আমি অনিকেত ব্যানার্জি। আপনারা দেখছেন পরিবর্তনের সাথে। আজকের এই ভিডিওটা হলো এসআইআর এর হিয়ারিং এর ব্যাপারের ভিডিও। সবার আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি অনিকেত ব্যানার্জি। আমার বাবার নাম হচ্ছে গিরীন্দ্রনাথ দাস ওরফে ব্যানার্জি। আমার পৈতৃক দাদুর নাম স্বর্গীয় গৌরচন্দ্র দাস। আমার পৈতৃক পিতামহের নাম স্বর্গীয় রামহরি দাস। অর্থাৎ আমাদের পুরো পরিবারটাই দাস পদবীর। আমার বাবা তার পদবী পরিবর্তন করে দাস থেকে ব্যানার্জিতে কোর্ট এফিডেভিট, নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। এবং সেই কারণে আমার মাও ব্যানার্জি পদবী ব্যবহার করে এবং আমার মাও এই পদবী পরিবর্তনের কোর্ট এফিডেভিট, নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটেড নোটিফিকেশন করে রেখেছে। সেই কারণেই আমি ব্যানার্জি পদবী ব্যবহার করি। এবং আমার বোন অরুণা ব্যানার্জি, সেও এই একই কারণে আমাদের বাবা মার থেকে এই ব্যানার্জি পদবী পাওয়ার জন্য সেও ব্যানার্জি পদবী ব্যবহার করে। আমরা এই যে পদবী পরিবর্তন করেছি, এটা ভারতীয় আইন ও সংবিধানে বৈধ। ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1) এবং আর্টিকেল 21 পদবী পরিবর্তনের অনুমতি দেয়। যে কোনো পদবী থেকে যে কোনো পদবীতে পদবী পরিবর্তন করতে। যে আর্টিকেলগুলো বললাম ওগুলি প্রধান বা মেন আর্টিকেল। এছাড়াও ওর সাথে আর্টিকেল 14 আছে, ইত্যাদি আর্টিকেল আছে যে পদবী পরিবর্তনের। এবার প্রশ্ন আছে যে এটা আমরা কেন করেছি। প্রথম কথা হচ্ছে যে আমি কি নাম পদবী ব্যবহার করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই এটা আমার ব্যক্তি স্বাধীনতা এবং এটা ভারতীয় আইন সংবিধানে বৈধ, তাই এটা অন্যায় কিছুই নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সমাজে বেশ কিছু পদবী আছে তাদেরকে ভালো করে গুরুত্ব দেয় না, কিন্তু বেশ কিছু পদবীকে ভালো করে গুরুত্ব দেয়। যেমন বোস, রায়, গাঙ্গুলি, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি ইত্যাদি পদবীকে বেশ সমাজ একটু বেশি প্রিভিলেজ দেয়। আমি তো চাই সমাজ কোনো পদবীকে গুরুত্ব না দিক, মানুষকে, তার মানুষের কাজকে, তার মানুষের ব্যক্তিত্বকে গুরুত্ব দিক। কিন্তু সমাজ তো সেটা করছে না। প্রচলিত এখনকার সমাজ যে বেশ কিছু এই সমস্ত পদবীদেরকে বেশি প্রিভিলেজ দিচ্ছে, অন্য পদবীদের দিচ্ছে না, অন্য পদবীদের তাচ্ছিল্য রাখছে। সেই কারণে যাতে এই সমাজে সম্মানের সাথে বাঁচা যায়, কারণ ভারতীয় সংবিধানে আর্টিকেল 21 এটাও বলে যে প্রত্যেক ভারতীয়ের উচিত তাকে সম্মানের সাথে বাঁচা। তাই পদবী যদি কোনো পদবীতে অসম্মান আমি ফিল করি, তাহলে আমি পদবী পরিবর্তন করতে পারি এবং সেই পদবীর মাধ্যমে সম্মানের সাথে সেই পদবীতে আমি বাঁচতেই পারি। তো এটা তো কোনো অন্যায় নয়। সুতরাং আমরা যেটা করেছি এটা ভারতীয় আইন ও সংবিধানে বৈধ এবং আমরা যে কি কি কারণে করেছি সেটাও বললাম। সুতরাং এটা নিয়ে কারো কোনো অসুবিধার উচিত নয়। আজ বৃহস্পতিবার 29শে জানুয়ারি 2026 আজকে আমার অর্থাৎ অনিকেত ব্যানার্জি এবং আমার বোন অরুণা ব্যানার্জিকে এসআইআর হিয়ারিং এ ডেকেছে এই আমাদের বাবার দাস থেকে ব্যানার্জিতে যে পদবী পরিবর্তন হয়েছে সেই কারণে। তো সবার আগে আপনারা সেই ভিডিওটা দেখে নেন, সেখানে কি হলো তারপর আমি ব্যাখ্যা করছি। রিকু দাসকে মা মা আপনার নাম আপনার কেন হিয়ারিংটা এসেছে আপনি দেখেছেন? আপনার মার নাম, আপনার নিজের নাম আমার বাবা টাইটেল চেঞ্জ করেছে, আমি ওর দাদা অনিকেত ব্যানার্জি। আমাদের বাবা দাস থেকে ব্যানার্জিতে টাইটেল চেঞ্জ করেছে। এই যে হ্যাঁ, গেজেটেড নোটিফিকেশন, এই যে এর আগে এটা মায়ের, এই যে গিরীন্দ্রনাথ দাস, গিরীন্দ্রনাথ ব্যানার্জি একই ব্যক্তি। আপনার মার সঙ্গে আপনার বয়সের ডিফারেন্স 12 বছর। হ্যাঁ, কয় ভাই বোন আপনারা? সেজন্য আমরা ব্যানার্জি পদবী ব্যবহার করি। বর্তমানে ব্যানার্জি। বাবার চেঞ্জ হয়ে গেছে সব। হ্যাঁ, বাবা দাসই লিখে সব ডকুমেন্টে, আমরা ব্যানার্জি লিখি। 12 বছর। আপনার নাম আছে সেখানে আপনার বয়স 30 বছর, আর আপনার মারও নাম রয়েছে সেখানে 42 বছর। এটা কোনোভাবে হিসাবে আসছে না। মার এই রেশন কার্ড ছাড়া আর কোনো কাগজ আছে?
ব্যানার্জি কি আছে? আমি আছি। হয়ে গেছে নাকি? দেখি। পাসপোর্ট অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। মার নাম কি? রিঙ্কু দাস। ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ করেছি। মালয়েশিয়া গিয়েছে কাজের সূত্রে ওই যে কলেজ থেকে ট্রিপ ছিল পিজিডিএম। আপনি দেবেন আচ্ছা ভোটের টাইমে চলে পাসপোর্টটা নিয়েছি। চলে যাবো। তো আপনারা দেখলেন যে তেমন কিছুই হলো না হেয়ারিংয়ে, জাস্ট যে সারনেম চেঞ্জ হয়েছে সেটার কাগজ দেখানো হলো, সব কিছু ঠিক হয়ে গেল। এটাই তো হবে, কারণ এই যে সারনেম চেঞ্জ এটা তো ভারতীয় আইন সংবিধানে বৈধ, তাহলে তো এরকম কোনো এই সমস্ত প্রবলেম তো হবেই না। অনেক মানুষে বলে যে তোরা এই যেসব করেছিস বহুত অসুবিধা হবে, এই প্রবলেম হবে, কেন হবে? আমাদের কাছে তো কাগজ আছে, দেখিয়ে দিলাম, হয়ে গেল। এটা নিয়ে কোনো প্রবলেমের কিছু নেই। এটাই আমি জনগণকে জানানোর জন্য ভিডিও করলাম যে এটা নিয়ে যারা বেশ কিছু ভাবে যে বহুত সমস্যা হবে, এমন কোনো সমস্যা নাই। তো এটা জনকে একটা জাগরণ করা যে এরকম পদবি পরিবর্তন করা যায় যে কোনো পদবি থেকে যে কোনো পদবিতে, এবং তাতে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। পদবি পরিবর্তন কাগজ থাকবে, অনেক কিছুই থাকবে। আরেকটা কথা বলে দিই, এই ভিডিওতে আমি অ্যাড্রেস রিলেটেড জিনিসগুলো মানে শো করছি না, হাইড করে রেখেছি, শো করছি না, মানে এমনভাবে উপস্থাপনা করছি যাতে অ্যাড্রেস রিলেটেড জিনিসগুলো বুঝতে না পারে মানুষ, এটা প্রাইভেসির কারণ। তো এইভাবে আমি চাই যে মানুষ অর্থাৎ জনগণ এটা বুঝুক যে পদবি পরিবর্তন একটা আইনত বৈধ জিনিস, এটা নিয়ে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং এইভাবে আমি একটা জনজাগরণ করে তুললাম এবং জনগণকে একটা ইনফরমেটিভ ভিডিও জানালাম এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করলাম। এই বলে আমি আমার ভিডিও আজকের সমাপ্ত করলাম। নমস্কার।